তো ওয়েলকাম বন্ধুরা জবস স্যারেম ইউটিউব চ্যানেলে। তো আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের হাইট যদি এখানে মিনিমাম 157 সেন্টিমিটার হয়ে থাকে ছেলেদের জন্য, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সবার প্রথমে এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য তোমাদের সবার প্রথমে আইটিবিপির যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো আইটিবিপির অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর তোমরা সবার নিচে এখানে চলে আসবে। আসার পর তোমরা এখানে একটি অপশান দেখতে পাবে ভিউ অল নিউজ। তো তোমাদের কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু পেজটি একটু লোডিং হবে। লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তোমরা সিম্পলি স্ক্রোল করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর তোমরা কিন্তু এখানে একটি নোটিফিকেশান দেখতে পাবে। দেখো তোমাদের কিন্তু এখানে 4 নম্বরে একটি নোটিফিকেশানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সার্জেন। এখানে বলা হয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ভেটেরিনারি ইন আইটিবিপি। তো তোমাদের কিন্তু এই আইটিবিপির যে নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট ফর এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট এখানে নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে চলে আসবে। তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি আইটিবিপির তরফ থেকে রিলিজ করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সার্জেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ভেটেরিনারি ইন আইটিবিপি এফ, অর্থাৎ এখানে বলা হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম মেল অ্যান্ড ফিমেল এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। ফর ফিলিং আপ ফলোয়িং ভ্যাকেন্সিস টু দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সার্জেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ভেটেরিনারি। এখানে বলা হয়েছে অফ সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রুপ এ নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল তোমাদের এই পোস্টটি তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমরা যারা এখানে সিলেক্ট হবে তো সিলেক্টেড ক্যান্ডিডেটকে কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং দিতে পারে তার কথা কিন্তু বলা হয়েছে। এরপর এখানে তোমাদের নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেটস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এবং নিচে বলা হয়েছে নো আদার মোড ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ইজ অ্যালাউ। তো তোমরা এখানে অনলাইন মোড ছাড়া বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু অ্যালাউ করা হবে না তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন যে আবেদন সেটি কিন্তু এখানে 25/11/2024 অর্থাৎ নভেম্বর মাসের 25 তারিখ থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট বলা হয়েছে 24/12/2024 অর্থাৎ ডিসেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে পোস্টের নেম বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সার্জেন, এখানে বলা আছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ভেটেরিনারি পোস্টে নিয়োগ করা হবে। টোটাল 27টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ইনক্রিজ হতে পারে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর 10% ভ্যাকেন্সি কিন্তু এখানে এক্স সার্ভিস ম্যানদের জন্য দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 56,100 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 1,77,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স তোমাদের দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে বেসিক পের সঙ্গে আদার্স অ্যালাউন্স যোগ করে তোমরা কিন্তু এখানে ট্রেনিং অবস্থায় প্রতি মাসে কিন্তু 70,000 থেকে 75,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন পাবে ট্রেনিং অবস্থায়। আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স যোগ করে এরপর সবার নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে এজ লিমিট। তো তোমাদের বয়স কিন্তু এখানে 35 বছর কিন্তু রাখা হয়েছে ম্যাক্সিমাম বয়স। এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে তোমরা সকলে জানো এসসি এবং এসটি যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তোমরা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তোমরা কিন্তু এখানে
40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। মিনিমাম বয়স 18 হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে 38 বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এখানে বলা হয়েছে অ্যানিম্যাল হাজবেন্ড্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে 2 নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশন উইথ দি ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া। তো তোমাদের কিন্তু এখানে ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়াতে কিন্তু রেজিস্ট্রেশন করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে কাট অফ ডেট অনুযায়ী তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। ক্রুশিয়াল ডেট অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থে কিন্তু এখানে বলা হয়েছে 24/12/2024 তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হবে। এবং তোমাদের জন্ম তারিখ যদি এখানে 24/12/1989 থেকে 24/12/2006 মধ্যে জন্ম তারিখ হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বয়সের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। তো মিনিমাম হাইট বলা হয়েছে 157.5 সেন্টিমিটার হাইট হলে তোমরা এখানে ছেলেরা আবেদন করতে পারবে। এবং মেয়েদের জন্য বলা হয়েছে 142 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। এবং ছেলেদের জন্য এখানে মিনিমাম চেস্ট বলা হয়েছে 77 সেন্টিমিটার হতে হবে। ফুলিয়ে কিন্তু এখানে 82 সেন্টিমিটার চেস্ট করতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 5 সেন্টিমিটার চেস্ট ফুলাতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে 2 সেন্টিমিটারের তোমাদের রিল্যাক্সেশন দেওয়া হবে হাইটের। এখানে যারা বলা হয়েছে তোমরা যারা গোর্খা, গারোয়ালি, কুমায়ুনিস, এরপর ডোগরা, মারাঠা, তো এই সব তোমরা যারা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমাদের কিন্তু এখানে 2 সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে মেডিকেলের ডিটেলসগুলি দেওয়া হয়েছে, ট্যাটুর কথা বলা হয়েছে। এরপর 5 নম্বরে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের আইটিবিপির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে তোমরা যারা মেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমাদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে 400 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এসসি অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি, এসসি, এসটি এবং ফিমেল যারা রয়েছে অর্থাৎ মেয়েরা, তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তোমরা কিন্তু এখানে সকলে একদম ফ্রিতে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এইবার আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে 24/12/2024 অর্থাৎ ডিসেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে। তো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। তো প্রথম ফেজে তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের রানিং নেওয়া হবে, তারপর লং জাম্প, তারপর শর্ট পুট রাখা হয়েছে। তো 100 মিটার রানিংয়ের জন্য ছেলেদের জন্য বলা হয়েছে 16 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর 100 মিটার রানিংয়ের পর এখানে 800 মিটার রানিং নেওয়া হবে। তো 800 মিটার রানিংয়ের জন্য 3 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে ছেলেদের জন্য। এরপর বলা হয়েছে লং জাম্প রাখা হয়েছে 3.5 মিটারে 3বার চান্স দেওয়া হবে। এরপর শর্ট পুট রাখা হয়েছে 4.5 মিটারের, এখানে তোমাদের বলা হয়েছে 7.26 কেজির এখানে ওজনের সঙ্গে। এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে, তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে শর্ট পুট রাখা হয়নি। এছাড়া বাকি যতগুলি তোমাদের এখানে ছেলেদের জন্য ডিটেলস দেওয়া হয়েছে, তো মেয়েদের জন্য কিন্তু এই ডিটেলসগুলি দেওয়া হয়েছে। 100 মিটার রানিং নেওয়া হবে, 18 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর 800 মিটার রানিং নেওয়া হবে, 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর লং জাম্প রাখা হয়েছে 3 মিটারের 3বার চান্স দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে নো মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফর দিস টেস্ট অ্যান্ড পিইটি শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস দেওয়া হবে না, এটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে, তার কথা বলা হয়েছে। এটি যারা কোয়ালিফাই করতে পারবে না তারা কিন্তু নেক্সট যে ধাপ রয়েছে সেই ধাপে কিন্তু তোমরা যেতে পারবে না। এটি যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু এখানে নেক্সট যে ধাপ রয়েছে সেই ধাপে কিন্তু পৌঁছাতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে
পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো পিএসটিতে তোমাদের কিন্তু হাইট এবং চেস্ট মাপা হবে তার কথা বলা হয়েছে। তো হাইটের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 157.5 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য, মেয়েদের জন্য কিন্তু এখানে 142 সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামের তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে প্রফেশনাল নলেজ থেকে তোমাদের কিন্তু 100 নাম্বার থাকবে তার কথা বলা হয়েছে। টোটাল 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং তোমাদের এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস রয়েছে সেই মার্কসের কথা বলা হয়েছে। 50% মার্কস কিন্তু তোমাদের তুলতে হবে যারা তোমরা জেনারেল, এক্স সার্ভিস ম্যান এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে, এবং 45% মার্কস তোমাদের বলা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস যারা তোমরা এখানে এসসি, এসটি এবং আদার্স যারা এখানে ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে অর্থাৎ ওবিসি যারা রয়েছে এনসিএল তাদের জন্য বলা হয়েছে। এইবার সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 50 নাম্বারের তার কথা বলা হয়েছে। ইন্টারভিউর পর তোমাদের এখানে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। মেরিটে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে ডিএমই এবং আরএমই করা হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে এক্সামের পর তোমাদের কিন্তু এখানে বোনাস যে মার্কস রয়েছে সে মার্কসের কথা বলা হয়েছে। এনসিসি এখানে সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু বোনাস মার্কস পাবে। এনসিসি সি সার্টিফিকেট থাকলে 5 নাম্বার বোনাস পাবে। এরপর বি সার্টিফিকেট থাকলে 4 নাম্বার বোনাস পাবে। এ সার্টিফিকেট থাকলে 3 নাম্বার বোনাস পাবে। এবং তোমাদের যদি কোনো রকম স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে বেনিফিট পাবে অর্থাৎ বোনাস মার্কস দেওয়া হবে। ইন্টারন্যাশনাল লেভেলে তোমরা যদি খেলে থাকো 5 নাম্বার পাবে। এরপর স্টেট লেভেলে খেলে থাকলে 3 নাম্বার পাবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে আদার্স যে বোনাসের ডিটেলস সেই ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে ডিএমই এবং আরএমইর ডিটেলস দেওয়া হয়েছে। তো ডিএমই এবং আরএমই যারা পাস করবে তাদের কিন্তু এখানে তোমাদের মেরিট অনুযায়ী তোমাদের মেরিটে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে যে সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট সেই সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য এখানে সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো এসসি এসটির জন্য তোমাদের এই ফরম্যাটে কিন্তু সার্টিফিকেটটি বের করে নিতে হবে। তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট কিন্তু চেক করা হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে ওবিসি যারা রয়েছে তো ওবিসিদের জন্য কিন্তু এখানে নিচে সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো এসসি, এসটি, ওবিসি তো সকলের জন্য কিন্তু এখানে যে সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট হয় সেই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটি তোমাদের কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তখন কিন্তু চেক করা হবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক এবং তোমাদের এখানে অ্যাপ্লাই যে লিঙ্ক সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।